বলছেন, আসসালামু আলাইকুম শেখ ওয়ারাহমাতুল্লাহ। আমি যখন গর্ভবতী ছিলাম তখন আমি রমজানের সিয়াম রাখতে পারিনি। অসুস্থতার কারণে সিয়ামগুলো কাজা করেছিলাম। সন্তান জন্ম দেওয়ার পরও যখন বাচ্চাকে দুধ পান করাতাম তখনও সিয়ামগুলো রাখতে পারিনি। এখন আবার রমজান মাস এসে পড়েছে শেখ, আমি কিভাবে পূর্বের 2 মাসের সিয়াম কাজা করব এবং এই রমজানের সিয়ামগুলো রাখতে চাচ্ছি? ইনশাআল্লাহ আমাকে দয়া করে বলবেন আমি আগের সিয়ামগুলি কিভাবে রাখবো, নিয়ত কিভাবে করব। কাজার নিয়ত করবেন, কিন্তু যেহেতু 2 মাসের কাজা হয়ে গেছে আর সময় ঘনিয়ে চলে এসেছে, যদি রমজানের আগে যত রাখতে পারেন রাখবেন। 2 মাস যদি না পারেন, এই ছোটো দিনগুলি চলছে, এখন শীতকাল চলছে, ঠান্ডার সময় রেখে নেন। আর যদি সবগুলি রাখা সম্ভব না হয় তাহলে তার পরের বছর রমজান পার হয়ে যাওয়ার পরে যখন ছোট দিন হবে ওর মধ্যে রেখে বেশি বিলম্ব না করে যত তাড়াতাড়ি সম্ভব করে নেবেন। যদিও বিনা কোনো ওজরে যদি এক রমজান থেকে আরেক রমজান পার করে দেয় তো গুনাহগার অবশ্যই, জি, তাহলে তওবা ইস্তেগফার করবেন। এর জন্য কোনো ফিরিয়া বা কাফারা নেই, আর শুধু ফিরিয়া কাফারা যথেষ্ট নয়, কাজাই করতে হবে। জি, যারা দুধ পান করানোর জন্য বা পেটে গর্ভধারণের কারণে রোজা রাখতে পারেনি তাদের কাজা করাই ফরজ। জি, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম সালামতুল্লাহ। আমি 5-10 বিঘা জমি রেখেছি 5,000 টাকা দিয়ে 1 বছরের জন্য। 1 বছর পর মালিকের জমিন মালিক নিয়ে যাবে, আমি কোনো টাকা ফেরত দিতে হবে না বা আমাকে কোনো টাকা ফেরত দিতে হবে না। 5,000 টাকার বিনিময়ে আমি 1 বছর মালিকের জমিন ভোগ করব, এটা কি জায়েজ? জি, জমিন আপনি ভাড়া নিচ্ছেন, এটি বলা হয় ইজারাতুল আরদ বা কিরাউল আরদ, জমিন ভাড়ার নাম। সাদা জমিন যাতে ফসলবিহীন আপনার জমি রয়েছে কারো, আর সেই জমি আপনি ভাড়া নিলেন যত টাকাতে তার সম্মতি হয়, আর আপনি যত টাকাতে নিতে পারেন একমত হলেন আর তারপর নিলেন। আর তাতে আপনি চাষ আবাদ করেন আর না করেন, 1 বছর পরে আপনার টাকা তার কাছে যে দিয়ে দিয়েছেন সে টাকা ভোগ করলে, যেহেতু ভাড়া দিয়েছেন। আর আপনি জমিতে ফসল আপনি উৎপাদন করেন আর নাই করেন, যেমন বাড়িঘর ভাড়া নেওয়া, বাসা ভাড়া নেওয়া। বাসা ভাড়া নেওয়ার পরে আপনি যদি গোটা বছর একদিনও না থাকেন তবু ভাড়া পুরো দিতে হবে, আর যদি আপনি গোটা বছর নিয়মিত থাকেন তাও ভাড়া দিতে হবে। ঠিক ওই রকমই জায়েজ রয়েছে।